দেখাও যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে 2001 সালে, বিএসসি পাস কোর্স 2005 সালে এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায়, দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে, ষষ্ঠ শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে এবং দশম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে কোশ্চেনটা এসেছে। এখন কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা একটু আমরা ক্লিয়ার হই। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এ বি সি ডি, চিত্রের দিকে যদি আমরা তাকাই, এ বি সি ডি একটা সামান্তরিক। এই সামান্তরিকের কর্ণ কি, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিডি। তাহলে সামান্তরিকের এই যে কর্ণটা, এসি কর্ণ এবং বিডি কর্ণ কোন বিন্দুতে ছেদ করে? পি বিন্দুতে। এই যে ছেদ বিন্দুটা, এই ছেদ বিন্দুটা সামান্তরিকের কর্ণদ্বয়কে, অর্থাৎ সামান্তরিকের যেমন এসি কর্ণকে সমান দুইটা ভাগে বিভক্ত করেছে, এপি ইকুয়াল পিসি ভেক্টর। তাহলে আমরা যেটা প্রমাণ করব সেটা প্রমাণ করব হচ্ছে এপি, এই যে এপি বাহুটা বা এপি কর্ণর অর্ধেক, এটা হবে হচ্ছে যেহেতু সমদ্বিখণ্ডিত মানে সমান দুইটা খণ্ডে বিভক্ত হয়, সেহেতু আমরা প্রমাণ করব এপি ভেক্টর সমান কি? এসি ভেক্টর। অর্থাৎ এপিটা হচ্ছে এসি ভেক্টরের বা এসি বাহুর অর্ধেক। আবার সেমভাবে বিডি কর্ণটাও পি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ ছেদবিন্দু হচ্ছে পি। এই পি বিন্দুটাও বিডি কর্ণকে সমান দুইটা ভাগে বিভক্ত করে। সেক্ষেত্রে আমরা প্রমাণ করব বিপি ভেক্টর সমান হাফ অফ বিডি। এখন আসুন প্রমাণটা আমরা দেখি, খুবই ইজি। আপনি যদি জিনিসটা বুঝতে পারেন এবং লজিকগুলো যদি ক্লিয়ার হন, তাহলে কিন্তু আপনি খুব ইজিলি আয়ত্ত করতে পারবেন। তো এখানে ফার্স্টে কী আছে, মনে করি এবিসিডি একটি সামান্তরিক। তাহলে ফার্স্টে আমাকে কী আঁকতে হবে? এ বি সি ডি একটি সামান্তরিক যার এসি এবং বিডি কর্ণ। তাহলে এসি কি? কর্ণ। আর একটা কর্ণ কি? বিডি। কর্ণদ্বয় কোন বিন্দুতে ছেদ করে? পি বিন্দুতে। পি বিন্দুতে ছেদ করে, তার মানে আমি যেভাবে অঙ্কন করব সেভাবেই কিন্তু লিখব। তারপরে প্রমাণ করতে হবে যে এসি এবং বিডি কর্ণদ্বয় পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। সমদ্বিখণ্ডিত মানে কি? সমান দুইটা খণ্ডে বিভক্ত হয়। তাহলে এপি, এই যে এপি এর মানটা কার অর্ধেক হবে? এসি এর অর্ধেক হবে। তাহলে আমরা কি বলতে পারি? এপি ভেক্টর সমান হাফ অফ এসি ভেক্টর। এটা কিন্তু লেখা যায়, এপি ভেক্টর সমান হাফ অফ এসি ভেক্টর। এবং বিপি ভেক্টর সমান কি লেখা যায়? হাফ অফ বিডি ভেক্টর। তো তারপরে এখন এই যে এবি বাহুটাকে আমরা ভেক্টর দ্বারা নির্দেশ করব। এখন মনে করিয়েও লিখতে পারেন বা ধরি এবি ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর। আমরা ধরে নিলাম এবি ভেক্টর সমান কি? এ ভেক্টর। আর বিসি ভেক্টর সমান কি ধরলাম? বি ভেক্টর। তাহলে এবি ভেক্টর সমান যদি এ ভেক্টর, এবি ভেক্টর সমান কি ধরেছি? এ ভেক্টর। আর বিসি ভেক্টর সমান কি ধরেছি? বি ভেক্টর। হলে ডিসি ভেক্টর সমান এ ভেক্টর হবে। ডিসি ভেক্টর সমান এ ভেক্টর হবে। কেন এ ভেক্টর হবে? কারণ সামান্তরিকের বিপরীত বাহুদ্বয়, তার এবির বিপরীত বাহু কোনটা? ডিসি বা সিডি। বিপরীত বাহুদ্বয় সামান্তরিকের কি হয়? সমান এবং সমান্তরাল। তাহলে এবিটা যদি এ ভেক্টর হয়, তাহলে ডিসিটা কি হবে? এ ভেক্টর, কারণ সামান্তরিকের বিপরীত বাহু সমান ও সমান্তরাল। সেমভাবে আমরা যদি বিসিকে বি ভেক্টর ধরি, তাহলে এডিটাও হচ্ছে বি ভেক্টর। কেন? বিসি বাহুর বিপরীত বাহু কোনটা? এডি। এই লজিকে কিন্তু আমরা ডিসি ভেক্টর সমান এ ভেক্টর লিখতে পারি এবং এডি ভেক্টর সমান বি ভেক্টর লিখতে পারি। এখন এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব। তাহলে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে জিনিসটা ক্লিয়ার করব। তাহলে ত্রিভুজ সূত্র কি? ত্রিভুজ এ বি সি হতে পাই। তাহলে ত্রিভুজ এ বি সি, এই যে ত্রিভুজটা। এখন অনেকের একটু ত্রিভুজ সূত্র বুঝতে অসুবিধা হতে পারে, তাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি। এই সামান্তরিকের এখানে ত্রিভুজ যদি আমি চিন্তা করি, এ বি সি একটা ত্রিভুজ, এটা যদি আলাদাভাবে অঙ্কন করি জিনিসটাকে, তাহলে আমার কিন্তু এভাবে হবে ত্রিভুজটা, আপনাদের বোঝার সুবিধার্থে। তাহলে এইটা এ, এইটা বি, এইটা সি। তাহলে এবি কত? এবি হচ্ছে এ ভেক্টর, বিসি হচ্ছে বি ভেক্টর, আর এসি কিন্তু আমরা জানি না। এখন এই ত্রিভুজ সূত্র যদি এখানে অ্যাপ্লাই করি, ত্রিভুজ এবিসি হতে পাই। তাহলে ত্রিভুজ এবিসি হতে যদি পাই, এখানে যদি ভেক্টর বিধি অনুসারে ত্রিভুজ সূত্রটা কি হবে? এবি ভেক্টর প্লাস পিসি ভেক্টর, অর্থাৎ দুইটা সন্নিহিত বাহুর যোগফল তৃতীয় ভেক্টরের কি? তৃতীয় যে বাহুটা থাকবে সেই তৃতীয় ভেক্টরের কি হবে? সমান হবে। অর্থাৎ
এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান কি হবে এসি ভেক্টর। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, তাহলে এবি ভেক্টর কি হবে এ ভেক্টর, বিসি ভেক্টর কি হবে বি ভেক্টর ইকুয়াল এসি ভেক্টর। এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন অনেকে প্রশ্ন করবে যে আমরা যদি এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর ইকুয়াল বিসি ভেক্টর লিখলাম তাহলে কি হতো না? হ্যাঁ অবশ্যই হতো। সেটা যে হতো না ব্যাপারটা এরকমের না, ঠিক আছে। তখন আমাদের এই যে দিকটা আছে এই দিকটা নিয়ে আবার একটু চিন্তা করতে হতো। যাই হোক, এখানে যেভাবে আছে সেইভাবেই হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। তাহলে ত্রিভুজ এবিসি হতে পাই এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল এসি ভেক্টর। তাহলে এখানে কি আসলো এ ভেক্টর, এবি ভেক্টরের মান কত এ ভেক্টর, আর বিসি ভেক্টরের মান কত বি ভেক্টর ইকুয়াল এসি ভেক্টর। এখন আপনি যদি এই ভেক্টরের ত্রিভুজ বিধি অনুসারে বিস্তারিত আরও পড়তে চান সেক্ষেত্রে আপনি হচ্ছে ভেক্টরের 9-10-এর যে বইটা আছে হায়ার ম্যাথ সেই বইটা দেখতে পারেন, অথবা ইন্টারমিডিয়েটে যে বইটা আছে ভেক্টর বিষয় নিয়ে সেটা আরও বিস্তারিত পড়তে পারেন। কিন্তু আমাদের এইটুকু শিখলেই চলবে। তো এখন এইখানে কিন্তু আমরা সেই জিনিসটাই করেছি, ত্রিভুজ এবিসি হতে পাই তাহলে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান কি এসি ভেক্টর। তাহলে এবি ভেক্টরের মান বসালাম এ ভেক্টর, বিসি ভেক্টরের মান বসালাম বি ভেক্টর ইকুয়াল কি এসি ভেক্টর। সুতরাং এসি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখন এইখানে আবার কি করলাম, এইখানে কিন্তু আবার ত্রিভুজ এবিডি হতে পাই। তার মানে প্রথম এ বিসি নিয়ে কাজ করলাম, এখন যে ত্রিভুজটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে এ বি ডি। তাহলে এবিডি অনুসারে আমরা কি লিখতে পারি এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর। তাহলে সন্নিহিত দুইটা বাহু এবি আর বিডি, সন্নিহিত দুইটা বাহু, তাহলে এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইকুয়াল কি এডি ভেক্টর। সুতরাং এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইকুয়াল এডি ভেক্টর। তাহলে এবি ভেক্টরের মান কত ধরেছিলাম এ ভেক্টর, বিডি ভেক্টরের মান আমরা কিন্তু আমরা জানি না, অর্থাৎ কর্ণ এটা মূলত, আর এডি ভেক্টরের ভেক্টর কত বি ভেক্টর। সুতরাং বিডি ভেক্টর সমান কি লিখতে পারি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তো তাহলে এখানে কিন্তু আমরা কর্ণ দুইটাকে, অর্থাৎ এখানে কর্ণ কিন্তু এসি এবং বিডি, তাহলে কর্ণ দুইটাকে কিন্তু আমরা ভেক্টরের মাধ্যমে পেয়ে গেছি। একটা হচ্ছে এসি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আর একটা কর্ণ কি বিডি ভেক্টর সমান বিডি ভেক্টর সমান কি আসছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এখন এই কর্ণ দুইটাকে আমাদের কি করতে হবে অর্ধেক করতে হবে। কার অর্ধেক? এই যে হাফ অফ এপি ভেক্টর সমান হাফ অফ এসি ভেক্টর। এখন এইটা প্রুভ করার জন্য আমাদের এই জিনিসটা করতে হবে, যেহেতু এসি ভেক্টর আর এপি ভেক্টর সমরৈখিক ভেক্টর। একটু খেয়াল করুন সমরৈখিক কেন বললাম, আমরা কিন্তু লেকচার 1-এ সমরৈখিক ভেক্টরের সংজ্ঞায় পড়েছিলাম এপি আর এসি একই রেখায় অবস্থিত কিনা। তাহলে সুতরাং একই রেখায় যেহেতু অবস্থিত তাহলে এটা সমরৈখিক ভেক্টর। আর সমরৈখিক ভেক্টরের ক্ষেত্রে এখানে কিন্তু এটাকে আমরা সমরৈখিক ভেক্টর বলতে পারি, অর্থাৎ এই যে এ এইখানে হচ্ছে পি, এটা হচ্ছে কি সি, এটা কিন্তু সমরৈখিক ভেক্টর। আর যদি সমরৈখিক ভেক্টর হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে এপি ভেক্টর সমান এক্স এসি ভেক্টর, অর্থাৎ এইখানে একটা স্কেলার রাশি কি করতে পারি গুণ আকারে লিখতে পারি, ঠিক আছে, এইভাবে লেখা যায়। তাহলে যেহেতু এসি এবং এপি সমরৈখিক ভেক্টর সুতরাং এপি ভেক্টর সমান এক্স এসি ভেক্টর এক্সের নির্দিষ্ট মানের জন্য। একইভাবে আমাদের এইখানে চিত্রে বিপি এবং বিডি এটা কিন্তু সমরৈখিক ভেক্টর। তাহলে এই দিক থেকে অর্থাৎ বিপি বিডি সমরৈখিক ভেক্টর, সেই দিক থেকে বিপি ভেক্টরকে কি লেখা যায় আমরা কিন্তু ওয়াই বিডি ভেক্টর লিখতে পারি ওয়াই এর নির্দিষ্ট মানের জন্য। তাহলে সেই জিনিসটাই আমরা এখানে করেছি, যেহেতু এসি ভেক্টর এবং এপি ভেক্টর সমরৈখিক ভেক্টর সুতরাং এক্স এর নির্দিষ্ট মানের জন্য এপি ভেক্টর সমান কি লেখা যায় এপি ভেক্টর সমান লিখতে পারি এক্স এসি ভেক্টর, এবং একইভাবে বিপি ভেক্টর সমান কি লিখতে পারি ওয়াই বিডি ভেক্টর। এখন এইখানে কিন্তু আমরা এসি ভেক্টরের মান পেয়েছিলাম, এই যেখানে দেখুন এসি ভেক্টরের মান কত এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে এসি ভেক্টরের পরিবর্তে আমরা কিন্তু এ ভেক্টর প্লাস বি ভেক্টর লিখতে পারি। তাহলে এপি ভেক্টর সমান এক্স এ ভেক্টর প্লাস বি ভেক্টর। সেমভাবে এখানে বিপি ভেক্টর ইকুয়াল ওয়াই বিডি ভেক্টর, এটাও আমরা বের করেছি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। সুতরাং বিডি ভেক্টরের পরিবর্তে আমরা লিখতে পারি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে এটাকে 1 নং সমীকরণ ধরলাম, এটাকে 2 নং সমীকরণ ধরলাম। ধরার পরে এরপরে আমার কাজ করব হচ্ছে কোনটা নিয়ে ত্রিভুজ
এ বিপি হতে পাই, ত্রিভুজ এ বিপি। তাহলে ত্রিভুজ এ বিপি কোনটা? এই যে এই ত্রিভুজটা, একটু দেখাই চিত্রের মাধ্যমে, এ বি পি। তাহলে ত্রিভুজ এ বিপি অনুসারে কি লিখতে পারবো আমরা, একটু যদি খেয়াল করুন, এটা লিখতে পারবো এ বি ভেক্টর প্লাস বিপি ভেক্টর সমান এপি ভেক্টর। তাহলে এইখানে কিন্তু আমরা ত্রিভুজ এ বিপি হতে পাই, এটা লিখে আমরা কি লিখতে পারি, এবি ভেক্টর প্লাস বিপি ভেক্টর ইকুয়াল টু এপি ভেক্টর ত্রিভুজ বিধি অনুসারে। তাহলে এবি ভেক্টর সমান কি লিখতে পারি, এটাকে যদি পক্ষান্তর করে রাইট সাইডে নিয়ে আসি তাহলে এপি ভেক্টর মাইনাস বিপি ভেক্টর। এখন এইখানে কিন্তু এপি ভেক্টর আমরা মান জানি, কোথায়, এই যে এখানে এপি ভেক্টরের মান কত, 1 নং সমীকরণ, সেটা বসিয়ে দিলাম। আবার মাইনাস বিপি ভেক্টরের মানও বের করেছি আমরা, যেটা 2 নং সমীকরণ, সেটা বসিয়ে দিলাম। তার মানে এ ভেক্টর সমান কি আসলো আমার, এ ভেক্টর সমান এক্স ইন্টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস ওয়াই, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে সবগুলো পদকে এক সাইডে নিয়ে যাব। তাহলে এক সাইডে নিয়ে আসলে এ ভেক্টর মাইনাস এক্স এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়াল 0। তো এইটাকে এক্স দ্বারা গুণ করে দিব, এটাকে ওয়াই দ্বারা গুণ করে দিব, তাহলে এটা আসবে। এখন এইখানে এ ভেক্টর রিলেটেড যে পদ আছে সেগুলোকে থেকে এ ভেক্টর কমন নিব। তাহলে দেখুন এ ভেক্টর এ ভেক্টর এ ভেক্টর, তাহলে এ ভেক্টরের পদ আছে কয়টা, 3টা। তাহলে এ ভেক্টর যদি কমন নেই 3টা পদ থেকে, এখানে থাকবে 1, এখানে থাকবে মাইনাস এক্স, এখানে থাকবে মাইনাস ওয়াই। সেই জিনিসটাই আমরা এখানে লিখছি 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এ ভেক্টর প্লাস, তাহলে বি ভেক্টরের পদ কয়টা, 2টা। তাহলে বি ভেক্টর, তাহলে ওয়াই মাইনাস এখানে বি ভেক্টর একটা পদ আছে এক্স ইকুয়াল 0। এখন এইখানে আমরা যেহেতু এই দুইটার যোগফল ইকুয়াল 0, তাহলে এ ভেক্টরের সহগ সমান 0 লিখতে পারি, আবার বি ভেক্টর সহগ সমান 0 লিখতে পারি। কেন? এ ভেক্টর এবং বি ভেক্টর অসমরৈখিক ভেক্টর বলে। তাহলে সেই পরিপ্রেক্ষিতে আমরা সুতরাং দিয়ে লিখতে পারি কি 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 0, ওয়াই মাইনাস এক্স ইকুয়াল 0। এখন এটাকে 3 নং ধরলাম, এটাকে 4 নং ধরলাম। এখন 3 নং হতে পাই, 3 নং হতে কি পাই, এই যে 3 নংয়ের যে সমীকরণটা, এটাকে ক্যালকুলেশন করব। 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 0, 1 মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের পরিবর্তে এক্স লিখেছি। কেন এক্স লিখেছি? কারণ এই 4 নং সমীকরণের দিকে যদি তাকান তাহলে ওয়াই সমান কি এক্স, তাহলে ওয়াইয়ের পরিবর্তে আমি এক্স লিখতে পারি। তাহলে এইখানে 1 মাইনাস এক্স মানে মাইনাস 2x ইকুয়াল কি 0, তাহলে এক্স সমান কি হাফ। আবার সেমভাবে এক্সের ভ্যালুটা যদি আমি ওয়াই ধরি তাহলে 3 নং সমীকরণ হতে কি পাই, 1 মাইনাস এক্সের ভ্যালু আমি ওয়াই ধরবো, তাহলে এক্সের জায়গায় ওয়াই মাইনাস ওয়াই, ক্যালকুলেশন করলে ওয়াইয়ের ভ্যালুটা আসবে কত, হাফ। এখন এখানে এক্সের স্কেলার যে মান ধরেছিলাম সেই এক্সের মান আসছে হাফ, ওয়াইয়ের মানও আসছে হাফ। তাহলে দেখুন এইখানে আমরা যদি 1 নংয়ে বসাই তাহলে এপি ভেক্টর সমান হাফ। তাহলে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা মূলত কি, এই ভেক্টরটা কিন্তু হচ্ছে আমার এসি ভেক্টর। তার মানে আমার কিন্তু 1 নং সমীকরণে যদি আমি জিনিসটা বসাই, 1 নং সমীকরণ কি ছিল, এপি ভেক্টর এক্স এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা। এখন এইখানে কিন্তু আমার এপি ভেক্টর সমান এক্সের ভ্যালু কত আসছে ক্যালকুলেশনে, হাফ। এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে কি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে হচ্ছে কিন্তু আমার এসি ভেক্টর, এই যে এসি ভেক্টর। তাহলে এটার পরিবর্তে আমি এসি ভেক্টর লিখতে পারি। এটা কিন্তু আমার 1 নং সমীকরণ ক্যালকুলেশন করে এটা পেয়েছি। তো তারপরে 2 নং সমীকরণে যেটা আছে সেটা যদি ক্যালকুলেশন করি তাহলে বিপি ভেক্টর ইকুয়াল ওয়াই বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এটা। তাহলে ওয়াইয়ের মানও কিন্তু আমরা হাফ পেয়েছি, তাহলে ওয়াইয়ের মান হচ্ছে হাফ, তাহলে বিপি ভেক্টর ইকুয়াল হাফ। আর এই যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এটা কিন্তু বিডি ভেক্টর, এই যে এখানে বিডি ভেক্টর। সুতরাং এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, বিডি ভেক্টর। তার মানে যেটা আমার প্রমাণ হয়ে গেল সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা বলেছিলাম, তাহলে চিত্রে আমার কর্ণ কি, চিত্রে কিন্তু কর্ণ হচ্ছে এসি। তাহলে এপিটা এসি কর্ণর কি অর্ধেক, এপি ভেক্টরটা এসি কর্ণের কি অর্ধেক। আবার এখানে কর্ণ বিডি, যেটা বিপি ভেক্টরটা বিডি কর্ণের কি অর্ধেক। তার মানে সমান 2টা ভাগে বিভক্ত করে, আমাদের প্রমাণ হয়ে গেল। পরের পেজে আমরা এই জিনিসটাই দেখিয়েছি। সুতরাং এপি ভেক্টর সমান হাফ এসি ভেক্টর এবং বিপি ভেক্টর সমান হাফ বিডি ভেক্টর, প্রুফড। আশা করি ক্লিয়ার।